জাকারিয়াকে সুসন্তান দিয়ে দিলেন, আর ওই সন্তানের নাম আল্লাহ ইয়াহিয়া আলাইহিস সালাম রেখে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বে পৃথিবীতে প্রত্যেকটা পিতামাতার 1 নম্বর অধিকার সন্তানেরা রাখে। যেই দিন আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, সেই দিন আপনি সুসন্তান চাইবেন। আল্লাহর কাছে যদি আপনি সুসন্তান চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের গর্ভে সুসন্তান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর, ক্লাসের মতো করে মুখস্থ করুন। নাম্বার 2, পিতামাতার কাছে সন্তানেরা 2 নম্বর হক রাখে। সেটা কি? যে আপনার স্ত্রীর গর্ভ থেকে ছেলে হোক অথবা মেয়ে হোক, শুকরিয়া করবেন কার? এই কথা বলেন, শুকরিয়া করবেন কার? এখানে আপনাকে বলছি, কোন পরিবারে যদি 5টা ছেলে হয়েছে, 5টা মেয়ে হয়েছে, তারপরেও যদি 6 নম্বরে মেয়ে হয়, তাহলে বাপের মুখ কালো, মায়ের মুখ কালো, আছে না নাই? এই কত বড় সর্বনাশ! আল্লাহর নির্ধারিত যে মুখ কালো করেন, আপনি যদি রাগান্বিত হয়, অনেক পরিবারে আছে স্ত্রীকে পিটিয়েছে, বারবার মেয়ে হয়েছে, এরকম শয়তান আছে না নাই? কথা বলুন, আছে। এবার আপনাকে আমি বলছি, ছেলে হোক অথবা মেয়ে হোক, শুকরিয়া হবে কার? আল্লাহর। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। এখানে স্ত্রীর কোনো হাত নাই, পুরুষের কোনো হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ। বন্ধা করে এই বিশ্বে পৃথিবীতে সব জিনিসের যিনি ক্ষমতাবান, তিনি হচ্ছেন আল্লাহ। ছেলে এবং মেয়ে আল্লাহর ডিসিশনে মায়ের পেটে এসে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, খুব তাড়াতাড়ি করে বলছি, খুব খেয়াল করুন। পিতামাতার কাছে সন্তানেরা 3 নম্বর হক রাখে। সেটা কি? যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, ওই সন্তানের ডান কানে আজান দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই বাচ্চার জীবনকে সুন্দর করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। দেখুন, এর প্রমাণ একটা বর্ণনা আপনাকে শোনাচ্ছি। যতগুলো লোক এখানে বসে আছেন, তাহলে পিতামাতার কাছে সন্তানদের 3 নম্বর হক, 3 নম্বর অধিকার, যে ডান কানে আজান দিতে হবে। হযরত আবু রাফি তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবীকে আমি দেখেছিলাম আযযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিসসালাহ। হযরত রাফি বলছেন, বিশ্বনবীকে আমি দেখেছিলাম ফাতেমার গর্ভ থেকে হাসানের জন্ম হলে বিশ্বনবী হাসানের কানে আজান, নামাজের আজানের মতো করে বিশ্বনবী আজান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই বিশ্বে পৃথিবীতে পিতামাতার কাছে 3 নম্বর হক রাখে সন্তানেরা। আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, ওই বাচ্চার ডান কানে আপনি আজান দিয়ে দিবেন। বিশ্বের পিতামাতা যদি ওই সন্তানের কানে আজান দিতে পারে, তাহলে ওই সন্তানের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 4, 10টি হকের কথা বলেছিলাম, ভালো করে শুনুন। 4 নম্বর, সেটা কি? আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, তাহানিক করতে হবে। কি বললাম? তাহানিক। মা বোন খুব ভালো করে শুনুন, তাহানিক করতে হবে। তাহানিক কিভাবে করবেন, এর ডেফিনেশন কি আপনাকে আমি বলে দিচ্ছি। 3 মাস, 4 মাস, 5 মাস। এই খেয়াল করুন, কালকে আপনি তাহানিক করুন। যদি তাহানিক করতে পারেন, বাচ্চার জীবনে যতগুলো বড় বড় অসুখ, সেগুলো থেকে সেফটি রেখে দিবে কে? আল্লাহ। এবার তাহানিক কি? তাহলে 4 নম্বর হক, এখানে যতগুলো নারী পুরুষ আপনারা আছেন, যে 4 নম্বর পিতামাতার কাছে হক রাখে, তাহানিক করতে হবে। তাহানিকটা কি? যেই দিন আপনার বাচ্চা 2 মাস, 1 মাস, 3 মাসের হবে, সেই দিন কোন আলেম, কোন পরেজগার, কোন নামাজি, কোন ভালো লোকের কাছে নিয়ে যাবেন। এবার ওই পরেজগার, ওই আলেম, ওই মুত্তাকি লোকটা খেজুরকে চিবিয়ে হালকা তার মুখ থেকে সামান্য অল্প বের করে বাচ্চাটির ওপরকার তালুতে লাগিয়ে দিবে, খুব সামান্য, যাতে করে টুটিতে গলাতে এটকে না যায়, আর ওই বাচ্চার জন্য দোয়া করে দিবে। এটা বিশ্বনবী করতেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি এটা করেন, তাহলে বাচ্চার জীবনে যেগুলো বড় বড় বিপদ, সেগুলো থেকে রক্ষা করবে কে?
আল্লাহ। এর প্রমাণ এবার একটা হাদিস আপনাকে বলছি, তাহলে এই বিশ্বে পৃথিবীতে 4 নম্বর অধিকার তাহানিক করতে হবে, বিশ্বনবী করেছিলেন। এবার একটা হাদিস বলছে, একটু মনোযোগ দেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু মুসা আশআরী বলেন, আমার স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান হলে আমি ওই সন্তানটিকে নিয়ে বিশ্বনবীর কাছে চললাম। বিশ্বনবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, এই যে আমার সন্তান। বিশ্বনবী ওই সন্তানটিকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে ফাহান্নাকাহু বিশ্বনবী খেজুর দ্বারা তাহানিক করলেন, আর বাচ্চাটির নাম রাখলেন ইব্রাহিম, আর বাচ্চাটির জন্য দোয়া করে দিলেন। তাহলে বিশ্বে পৃথিবীতে পিতামাতার কাছে 4 নম্বর হক রাখে। আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, ওই সন্তানকে তাহানিক করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 5, এই বিশ্বে পৃথিবীতে পিতামাতার কাছে 5 নম্বর হক রাখে। সেটা কি? এই হকটা পার্টিকুলারলি নির্ধারিত পিতামাতা মায়ের জন্য। সেটা কি? যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, দুধ পান করাতে হবে। কি করাতে হবে? দুধ পান করাতে হবে। এবার দুধ পান করালে কত লাভ, দুই একটা কথা বলি, তারপর আয়াতের দিকে যাব। যতগুলো লোক এখানে বসে আছেন, তাহলে পিতামাতার কাছে 5 নম্বর অধিকার রাখে সন্তানেরা, যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, ওই মাকে দুধ পান করাতে হবে। কি করাতে হবে? দুধ পান। এর উপকার কি? দুধের বিকল্প শিশু বাচ্চার জন্য বিশ্বে পৃথিবীতে কোনো বিজ্ঞানী দুধের বিকল্প কোনো খাবার তৈরি করতে পারেনি। এ মায়ের বুকে এই খাবারটা দিয়ে দিয়েছে কে? আল্লাহ। এ দুধে আছে কি? প্রোটিন। এ দুধে আছে প্রোটিন, এ দুধে আছে কার্বোহাইড্রেট, এ দুধে আছে আপনার ভিটামিন, এই দুধে আছে আপনার অ্যান্টিবডি, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী উপাদান। এই দুধটা মায়ের গর্ভে দিয়ে দিয়েছে কে? আল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 4 নম্বর হক, 4 নম্বর অধিকার, যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, 5 নম্বর হক, ছেলে হোক অথবা মেয়ে হোক, মাকে দুধ পান করাতে হবে। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والوالدات يرضين أولادهن حولين كاملين لمن أراد أن يتم। সেই পৃথিবীতে মায়ের স্তনের দুধ থাকার পরে মা যদি অবহেলা করে সন্তানকে দুধ না পান করায়, কিয়ামতের ময়দানে ওই মাকে বিচারের আসামির কাঠ করায় দাঁড় করানো হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই বিশ্বে এই পৃথিবীতে যতগুলো মা আছে, আপনার গ্রামগঞ্জে যেটা দেখতে পাওয়া যায় না, টাউন বাজারে দেখতে পাওয়া যায়, অনেক মা আছে অবহেলা করে সন্তানকে দুধ পান করায় না। আমি এই কথা বলতে চাই, নিজের গর্ভে রেখে পৃথিবীতে ডেলিভারি করে সন্তানকে যদি অবহেলা করে দুধ না পান করা হয়, সে অধিকার কি? সে হক কি? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। খুব ভালো করে শুনুন এই পয়েন্টে। যতগুলো এখানে লোক বসে আছেন মা বোন, খুব ভালো করে শুনুন। তো পিতামাতার কাছে সন্তানেরা 6 নম্বর হক রাখে, 6 নম্বর অধিকার। সেটা কি? 6 নম্বর হকে 3টি কাজ করতে হবে। কয়টি কাজ? 3টি কাজ। 1, সুন্দর নাম রাখতে হবে। 2, আকিকা করতে হবে 7 দিনের দিনে। কথা বলছেন না? তাহলে 1 নম্বর সুন্দর নাম, 2 আকিকা করতে হবে, আর 3 বাচ্চার মাথায় যেগুলো সুন্দর নাম রাখতে হবে। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, নাম যদি সন্তানের সুন্দর না হয়, তাহলে এই নামের কারণে সন্তানের উপর বিপদ আসতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার এখানে যতগুলো লোক আছেন, একটা প্রমাণ দিচ্ছি, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বর্তমান সমাজে নাম আপনার ঝাইটনি আছে না নাই? এই কথা বলুন। ফুলটুনি, মুন্টু। আমরা শুনছি যে কুকুরকে বলে মুন্টু বলে ডাকে। বাপ বলছে হ্যাঁ ঠিকই, মানুষের নাম মুন্টু। তাহলে আপনি বাপ একটা নাম সুন্দর করে রাখবেন, এটা হক আপনার ছেলে আপনার উপরে রাখে।
এবার নাম যদি ভালো না হয় তাহলে বিপদ আসতে পারে। এর প্রমাণ এবার একটা হাদিস শোনাচ্ছি, ভালো করে শুনুন। এখানে যতগুলো লোক বসে আছেন, নাম আপনাকে ভালো রাখতে হবে। হযরত ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত ইবনে মুসাইব বলেন, আমার দাদা একবার বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবী আমার দাদাকে জিজ্ঞেস করলেন, ও ব্যক্তি বলো তোমার নাম কি? আমার দাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমার নাম হচ্ছে হাজম। হাজম শব্দের অর্থ হচ্ছে কর্কশ বা খারাপ। বিশ্বনবী বললেন, আজকের জন্য তোমার নাম আমি চেঞ্জ করে সাহাল রেখে দিলাম। হযরত ইবনে মুসাইবের দাদা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা উগাইয়িরু ইসমান সাম্মানিহি। ইয়া রাসূলুল্লাহ, এই নাম আমার বাপ রেখেছে, এই নাম আমি চেঞ্জ করতে পারবো না। ইবনে মুসাইব বলেন, ওই যে বিশ্বনবীর নাম চেঞ্জ করতে বলেছে, চেঞ্জ করেনি। সেই দিন থেকে আমাদের পরিবারে বিপদ লেগে থাকতো, সেই দিন থেকে আমাদের পরিবারে মুসিবত লেগে থাকতো। তাহলে বিশ্বে পৃথিবীতে সন্তানের নাম যদি সুন্দর না হয়, তাহলে এই নামের কারণে সন্তানের উপর বিপদ আসতে পারে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বলে না এই নাম ভালো কি ভালো নয়? ভালো। এবার দেখুন, বাপ নিজের মা খারাপ করে ডাকে, আব্দুল্লাহ, আব্দুল মালিক, আব্দুল খালেক, নাম সুন্দর, কিন্তু সুন্দর নামটাকে খারাপ করে ডাকা আছে না নাই? সেটা কেমন? একটা আয়াত বলছি, তার আগে দুটো কথা বলি। এখানে যতগুলো লোক আছেন, নাম হচ্ছে আব্দুল খালেক। তো সকাল বেলায় আপনার স্ত্রীকে বলতো, আপনি আপনার স্ত্রীকে বললেন যে আব্দুল খালেক ঘুমিয়ে আছে, আমি বাজারে গেলাম এই করণ দিকে টুঙ্গি দিকে মাছ কিনতে। আব্দুল খালেককে ঘুম থেকে জাগিয়ে গোয়াল ঘরে গরু আছে বের করে খড় দিতে বলো বা খাবার দিতে বলিও। এবার আপনি চলে গেলেন, যখন 7টার সময় বাড়ি ব্যাংক আসছেন, তো দেখছেন যে আব্দুল খালেক ঘুমিয়ে আছে। আপনি আপনার স্ত্রীকে বললেন, এই তুমি কি খালেককে জাগাওনি? আব্দুল খালেককে বলে, জাগিয়েছি, ঘুম থেকে উঠেনি। এবার আপনি ক্যারিটাকে রেখে দিয়ে দরজার কাছে গিয়ে এভাবে বাড়ি মারছেন, খেলকে বে খেলকে, তোকে যে গরুটা বের করতে বলে। নাম ছিল আব্দুল খালেক, আর এই যে দরজার কাছে যে কি বলছে, খেলকে। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? এ যদি বাপ যদি এই কথা বলে থাকে, মা যদি বলে থাকে, এই মাকে আল্লাহর কাছে তওবা করতে হবে, না তো গুনাহ হবে, কাবিরা গুনাহ। কোন গুনাহ? কাবিরা গুনাহ। এর প্রমাণ এবার একটা আয়াত বলছে, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে নাম ভালো রেখেছে, কিন্তু ডাকার সময় খারাপ করে ডাকে। ডাকার সময় কি খারাপ করে ডাকে। এবার এখানে যতগুলো লোক আছেন, একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تلمزوا أنفسكم ولا تنابذوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে তোমরা একজনকে অন্যজনের খারাপ নামে ডাকাডাকি করো না। এই আব্দুল খালেক কিন্তু ডাকার সময় খারাপ করে ডাকে। আল্লাহ বলছেন, এই বিশ্বে পৃথিবীতে তোমরা তোমাদের অন্যজনকে খারাপ নামে ডাকাডাকি করো না। মা যদি নিজের সন্তানকে খারাপ নামে ডাকে, তাহলে ওই মার পাপ হবে, ওই মার গুনাহ হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 7, খুব ভালো করে শুনুন, 7 নম্বর হক সন্তানেরা রাখে। সেটা কি? যে আপনার যদি ছেলে সন্তান হয়, তাহলে তার খাতনা করতে হবে। খাতনা বুঝেন? মুসলমানি বুঝেন? খামসুন মিনাল ফিতরাতে, স্বভাব সম্মত কাজ হচ্ছে 5টি। সেটা কি? 5টি কাজ। বগলের লোম উপড়ে ফেলা, নারী পুরুষের একই বিধান। নাভির চুল কেটে ফেলা, নারী পুরুষের একই বিধান। পুরুষদের জন্য মোষ ছোট করা, আর নারী পুরুষ নখকে কেটে ফেলবে। আর আপনার যদি ছেলে সন্তান হয়, তাহলে কি করতে হবে? খাতনা করতে হবে। এটা পিতা মাতার উপরে দায়িত্ব আছে, সন্তানের অধিকার। নাম্বার 8, তাড়াতাড়ি করে বলছি, ব্যাখ্যা করব না, সময় খুব অল্প। এবার এখানে যতগুলো লোক আছেন, নাম্বার 8,
সেটা কি? যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, তাকে সুশিক্ষা দিতে হবে। কি করতে হবে? কথা বলুন, কি? সুশিক্ষা দিতে হবে। সুশিক্ষা মানে একটু আগে এই মাদানী সাহেব বলছিলেন কোরআন পড়তেই হবে, কোরআন যেন রিডিং পড়তে পারে। কথা বুঝছেন না? আমি আর ব্যাখ্যার দিকে গেলাম না। নাম্বার 9, এখানে যতগুলো লোক আছেন পিতামাতার কাছে 9 নম্বর হক রাখে পৃথিবীর সন্তানেরা। সেটা কি? যেই দিন আপনার সন্তান 7 বছরকার হবে তখন নামাজের হুকুম করবেন। কিসের হুকুম? এবার এখানে যতগুলো লোক আছেন বুকে হাতে একজন বলুন যে আমি আমার সন্তানকে 7 বছর বয়সে নামাজের হুকুম করেছি। কেউ আছেন? এই কথা বলুন, আছেন? একজনকে পাওয়া গেছে। এবার দেখুন, পিতামাতার কাছে 7 নম্বর 9 নম্বর হক রাখে যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনাকে 7 বছর বয়সে নামাজের হুকুম করতে হবে। মুরু আওলাদাকুম বিসসালাহ। আর 10 বছর বয়সে পিটিয়ে মসজিদে নিয়ে আসতে হবে। কথা বুঝলেন না? এবার নামাজ যদি না পড়ে তাহলে তার ঠিকানা কোথায়? এই কথা বলুন, ঠিকানা কোথায়? জাহান্নাম। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জান্নাতীরা যখন বিশ্বে পৃথিবীতে আমরা নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকের জন্য আমরা এই জাহান্নামের মধ্যে এসেছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 9 নম্বর অধিকার আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, 10 বছর বয়সে ছেলেকে মসজিদে নিয়ে আসতে হবে। কথা বুঝলেন না? এবার আপনি বলছেন মোল্লা সাহেব ছেলেকে বলেছি, ছেলে আজকে বিয়ে পাস করেছে, বলেছি কিন্তু ছেলে শুনে না। এই বলেছেন না বলেন না? আপনারা বলেছেন, বলেছেন তো। এবার আপনাকে আমি একটা ভয়ঙ্কর আয়াত শুনিয়ে দিচ্ছি। যতগুলো গার্জেন আছে, আপনি গার্জেনি পদে বসে আছেন, ছেলেকে পৃথিবীতে ডেলিভারি করে বসে আছেন, একটু শরম করুন। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটু খেয়াল করুন যে কথাটা বলছি। আপনি ছেলেকে বলছেন কিভাবে যে আপনার ছেলে শুনে না। এবার আপনাকে আমি বলছি, নামাজ না পড়লে জাহান্নামের ঘোষণা হয়ে গিয়েছে। এবার আপনি যদি ফজরের সময় আপনার 25 বছরের ছেলেকে যদি উঠান, জাগান, দরজার কাছে গিয়ে যদি বলেন, শহীদুল বেটা, শহীদুল উঠ না রে বেটা, নামাজ পড়ে হলে উঠ, এইভাবে যদি আপনি বলেন মিষ্টি করে, উঠবে? এই কথা বলেন, উঠবে? এবার আপনাকে আমি বলছি, 2 দিন পরে ওই ঘরে আগুন লেগেছে, শহীদুলের ঘরে। এবার আপনি কি ওকে বলবেন এইভাবে, শহীদুল বেটা, শহীদুল উঠ বেটা, ঘরে আগুন লেগেছে, উঠ না রে বেটা, এইভাবে বলবেন না চিলিয়ে বলবেন? এই কথা বলুন, কোন কিভাবে বলবেন? দরকার হলে দরজাকে ভাঙবেন, তারপর ওকে বের করবেন, আছড়া নাই। তাহলে নামাজের ব্যাপারে আপনার সুর আলাদা। আর ওর ঘরে আগুন লেগেছে, আপনি চিৎকার করে দরজাকে ভেঙে তাকে বের করবেন। আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার ছেলের গায়ে জাহান্নামের আগুন লেগে গেছে। এবার আপনি কি করবেন? সুর করে, নরম সুর করে বলবেন, আপনিও ফাঁসবেন, আপনার ছেলেও ফেঁসে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? 7 বছর বয়সে নামাজের হুকুম করতে হবে। এবার একটা আয়াত বলছি, খালি একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচছে কিন্তু পরিবারকে বাঁচায় না। এর থেকে বাপ নামের কলঙ্ক। আর এই সন্তানের জন্য বাপ হচ্ছে বড় দুশমন। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 10, পৃথিবীর পিতামাতার কাছে 10 নম্বর হক রাখে। এই জায়গাটাই বাপ মা খুব ফেলিও। আপনাকে আমি বলছি 10টা হকের কথা বলতে চেয়েছিলাম, এবার 10 নম্বরটা বলছি। কথা বলে আমাকে বলেন কি বলুন। খাওয়ার যদি কেউ খেতে চান আপনারা যান,
এখনো কাউন্টার খোলা আছে, খেতে পারবেন। এবার শুনুন 10 নম্বর। বিশ্বের পিতামাতার কাছে সন্তানেরা 10 নম্বর হক রাখে। সেটা কি? যে আপনার প্রত্যেকটা ছেলেকে সমান অধিকার দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যতগুলো বাপ আছেন, কিছু বাপ আছেন 5টা ছেলে, ছোট ছেলেকে 5 কাঠা জমি গোপনে লিখে দিয়েছে। বাপ আছে না নাই? এই কথা বলে আছে না নাই? এ হচ্ছে জীবিত জাহান্নামে ঘুরে বেড়াচ্ছে, মরেনি সেই জন্য জাহান্নামে যায়নি। এই কত লিবেন? বেটিকে মেয়েকে ঠকিয়ে ছেলেদের নামে লিখে দিয়েছে। যতগুলো রাস্তার ধারে দোকান আর যতগুলো রাস্তার ধারে জমি জায়গা সব কার নামে? কথা বলুন। বেটার নামে। সকালবেলায় চায়ের দোকানে চা খাইছে আর কথা বলছে যে এবার আমি হজে যাব। তো একজন লোক বলছে, এই হজে যাবেন তো জমি জায়গা সব গাড় মেরেছেন বলে মেরে দিয়েছি। বলে কি? একটা ছেলে একটা মেয়ে, আমার 23 বিঘা জমি, মেয়েকে 3 বিঘা দিয়েছে আর ছেলেকে দিয়েছে 20 বিঘা। কথা বলছেন না? ব্যবসার মেরে আমি হজে যাব। এবার আপনাকে আমি বলছি, আপনার হজ কলকাতা বন্দরে থেকে যাবে আর জেদ্দায় পৌঁছবে না। কথা বুঝলেন না? তাহলে কারোর হক মা বাপ মারতে পারে না, সমান অধিকার দিতে হবে। এটা সন্তানদের 10 নম্বর অধিকার। এবার এখানে যতগুলো লোক আছেন, এবার আপনাকে আমি বলি, জীবিত জাহান্নামী ঘুরে বেড়াচ্ছে ও আপনার সম্মুখে। কে? বোনের জমিকে যারা মেরেছে, এরকম হারামখোর আছে না নাই? কথা বলে না আছে না নাই? বাপ মারা হলো 20 বছর, মার মরা হলো 5 বছর, ওই বোনের জমি ভাই এখনো খাচ্ছে, প্রতিদিন ঘুরাচ্ছে। আছে না? কথা বলে না আছে না নাই? এই হচ্ছে জীবিত জাহান্নামী। এর প্রমাণ এবার একটা আয়াত বলছে। এখানে যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يعص الله ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে, এই পৃথিবীতে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করো না। আর এই বিশ্বে, এই পৃথিবীতে আল্লাহর নির্ধারিত সীমাকে, মিরাসের সীমাকে লঙ্ঘন করিও না। যারা মিরাসের সীমাকে লঙ্ঘন করেছে তাদের জন্য আল্লাহ পাক ভয়ঙ্কর শাস্তিকে রেখে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। মিরাসের সীমা, ভাই মেরেছে বোনের জমি, ফুফুর জমি মেরেছে বাপ, কত নিবেন আপনি? বাপ মেরেছে নিজের মায়ের জমি, নিজের বেটির জমিকে মেরে নিয়েছে। আছে না নাই? এ যে জীবিত জাহান্নামে, মরেনি ওই জন্য জাহান্নামে যায়নি। 10টি হকের কথা বললাম। এবার পিতা মাতার কিছু হক বলবো, তার আগে অ্যাডিশনাল কথা বলবো। আপনাদের এখানে আমার 2 বছর 3 বছর হচ্ছে, আর এই এলাকায় আমার আত্মীয় অনেক, বাড়ি হচ্ছে হরিশ্চন্দ্রপুর, টালবংরার এখানে ভরতপুর কমলাবাড়ির আত্মীয় নেই? আছে না নাই? আছে। এবার এখানে যতগুলো লোক আছেন, আমি এই চাদর এদিকে আসো, পরে যাবা, আমি বলবো তখন আসো। এবার আপনাকে আমি বলছি, 4 থেকে 5টি কথা বলবো। এখানে যতগুলো লোক আছেন, এই 5টি কথা না শুনে উঠে যাবেন, এরকম কোন লোক থাকলে হাত উঠান তো দেখি। বুঝতে পারেনি? আবার বলছি, 5টি কথা বলবো, 5টি কথা না শুনে উঠে চলে যাবেন, এরকম কোন লোক থাকলে হাত উঠান তো দেখি। আছেন? নেই। এবার আপনাদের হাতটা ধরে বলছি, উঠিয়েন না। আমার পরে যিনি আছেন আবু ওবায়দা, তিনি রেডি, কিন্তু উদ্দেশ্য কি? জালসা যে উদ্দেশ্য করা গেছে, উদ্দেশ্য পূর্ণ হয়নি, তাই তো? এবার আপনাকে আমি 5টি কথা বলবো। নাজিমুল ইসলাম তার স্ত্রী, ছেলের জন্য 1500 টাকা। ছেলে বেঁচে আছে, মারা গেছেন। দেখুন, মা মাই, বাপ বাপি, আপনার কয়টা ছেলে মায়ের নামে দান করবে? কিন্তু ছেলের নামে মা বাপ দান করছে 1500 টাকা। আল্লাহ, ওই ছেলে কবরবাসী হয়েছে, কবরে কি হালাত আছে তুমি জানো। বিশ্বের কোন মানুষের কাছে প্রমাণ নাই। কবরে কোনো বিপদ থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমরা বলি আমিন। এবার এখানে আমি 5টা কথা বলছি, খালি একটু শুনুন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এখন ঘড়িতে বাজছে 10টা 35 মিনিট। এখন ঘড়িতে বাজছে 10টা 35 মিনিট। ভালো করে শুনুন।
এবার আপনাকে আমি বলছি, ভালো করে শুনুন, আপনি আমার কথাগুলোকে একটু মূল্যায়ন করুন। এখন 10:35 বাজছে। একজন ব্যক্তি এই কোণা থেকে উঠলেন, উঠার পরে বলছেন, মোল্লা সাহেব 5,000 টাকা দেবো আমি খালেস নিয়তে, আল্লাহর রাস্তায় 5,000 টাকা দেবো। দিলেন 5,000, চলে গেলেন বাড়ি। দেখলেন কালকে আপনি মারা গেলেন, সকালে মারা গেলেন, আর বিকালে আপনি কবরে চলে গেলেন। এই যে মাদ্রাসায় 5,000 টাকা দিলেন, তার পরের দিন আপনি কবরে চলে গেলেন। যতদিন মাদ্রাসা থাকবে আপনি কবরে শুয়ে 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 ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, এর থেকে বড় অফার মুসলমানদের জন্য হতে পারে না যে আপনি 5,000 টাকা দিবেন আর কালকে কবরে চলে যাবেন। 100 বছর ধরে কবরে শুয়ে শুয়ে আপনি ফ্রিতে নেকি পাবেন। এবার আপনাকে আমি বলছি, সৌভাগ্যবান পুরুষ যারা, যাদের কপাল ভালো, যাদেরকে আল্লাহ কবুল করেছে, আমি এখানে শুধু 5 জন পুরুষকে দেখতে চাই যাদের কপাল ভালো, নসিব ভালো, যারা ফ্রিতে নেকি দিতে পারবে কবরে। 5 জন মানুষ খালি বলুন যে আমি দিব 5,000 করে। 5 জন মানুষ আমি আশাবাদী যে পাবো এখানে। বলুন 5 জন মানুষ 5,000, আর এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনার 10 জন মানুষ 2,000 টাকা করে দিবেন এই কবরে ফ্রিতে নেকি নেওয়ার জন্য। আমি শুধু এই 30টা 25টা লোককে 15টা লোককে দেখতে চাই। 10 জন দিবেন 2,000, বেশি নয় অল্প। আর 5 জন কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দিবেন। আল্লাহ তুমি এই 5 জনকে কবুল করে নাও। আল্লাহ তুমি যাকে পছন্দ করো তুমি এই পছন্দনীয় মানুষটাকে দাঁড় করিয়ে দাও। আল্লাহ তুমি এই 5 জন মানুষকে তুমি কবুল করে নাও। কবুলিয়াত হচ্ছে উপরে, কাকে কবুল করবে আল্লাহ আমি বলতে পারবো না, কিন্তু আমার দৃঢ় ঈমান, আমার দৃঢ় বিশ্বাস যে 5 জন মানুষকে পাবই। কে হবে আমি বলতে পারবো না। এবার বলুন কে পারবেন ভাই? 5,000 বলেন কে আছেন? আপনি কিস্তি বলছেন, আপনি 3 বারে 4 বারে দেন, কিন্তু এই আজকের যে কথাটা বললাম যে আপনি কবরে ফ্রিতে নেকি পাবেন টাকার বিনিময়ে, আপনি 3,000 দেন, 2,000 আর 5,000। যারা পারবেন একটু হাত উঠান যে আমি পারবো। আপনি 5 বারে দেন। আমি আশাবাদী এখানে যতগুলো লোক আছেন, আমি যে হাদিসটা, ভয়ঙ্কর হাদিসটা বললাম, বাপ 70 বছর বয়স হয়েছে, আপনি একটু হুঁশ করুন, আপনি একটু হুঁশ করুন। আপনার ছেলে মেয়ে আপনার জন্য দিবে না, এর প্রমাণ আপনি নিজে। আপনি বুকে হাত দেন আজকে আর বলেন যে আমার বাপ আজকে 20 বছর আগে মরেছে। যেদিন মারা গেছে সেই দিন আপনি হু হু করে 2 দিন কানলেন, তারপরে আর বাপকে বলে খেয়াল নাই। অথচ বাপের আপনি 20 বিঘা 3-5 বিঘা জমি খাচ্ছেন। ওই বাপ যদি হারাম টাকায় জমি জায়গা করে দিয়ে যায় ছেলের নামে, তাহলে ওই বাপের কবরে লাত আর বাইলেট চলছে, মজা করে আপনি খাচ্ছেন। এখানে যতগুলো লোক বসে আছেন আপনার জন্য দান করুন 5,000, 3,000, 2,000। আমি আশাবাদী কে পারবেন ভাই? আল্লাহ তুমি একটা মানুষকে কবুল করে নাও। আল্লাহ তুমি একটা মানুষকে কবুল করে নাও। কাকে কবুল করবে আল্লাহ ভালো জানেন। আপনি 2 বারে 3 বারে 4 বারে দিবেন, কিন্তু আমি আশাবাদী যে পাবো। বলুন ওই ভাই উঠেছে নাকি? মাশাআল্লাহ। মানুষ যেমন টাকাও খুব বেশি হতে পারে মনে হচ্ছে দেখে আমার, নাকি বলুন? এখানে বলুন একজনকে আল্লাহ কবুল করেছে। আমি বললাম যে কবুলিয়াত হচ্ছে উপরে, আপনি উঠছেন না তার মানে আল্লাহ কবুল করছে না। যাকে কবুল করবে নিশ্চিত। কতটি আছে? 5,000। এটা সালাম করা যাবে না? 2,000 দিয়েছে, 5,000 দিয়েছে। ও আমি তো 5,000 চাইলাম, আর বেশি চাইলে তো ভুল হয়ে যাবে নাকি? হ্যাঁ ঠিক আছে। আর 1,000 গোপনে আমাকে দিয়ে দেন, দেন 500 টাকা দেন ভাই আমার বলেছে। দেখেন হাত দিবেন না? 100 টাকা দেন ভাই আমার, দেন। এই তো আছে টাকা ভাঁজ করে ভরেছে, 500 দিয়ে দেন ভাই। মাশাআল্লাহ। এ ভাই নাম কি? আনারুল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আনারুল ভাই আগে 5,000, এখন দিয়েছে 5,100। হেডমিস্ত্রি আনারুল, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি ওকে কবুল করেছো বলে উঠেছে ও।
আল্লাহ এরকম ধরনের আর কিছু লোককে তুমি কবুল করে নাও। আমি আশাবাদী এখানে নিশ্চিত আল্লাহ কিছু লোককে কবুল করবে। কে আছেন আল্লাহর প্রিয় বান্দা, কে আছেন আল্লাহর বান্দা? আমি আশাবাদী। একটু শুধু উঠে আসুন, 3000, 2000, 5000 টাকা আমি আশাবাদী এখানে পাবো। কে আছেন বাপ, কে আছেন ভাই? 5000, 2000, 3000 আমি আশাবাদী। একটু তাড়াতাড়ি আসুন। 5টি কথা বলতে চেয়েছি, 2 নম্বর কথাটা আমি শুরু করব। কিন্তু একটা কলম পেলাম। আর কোনো বাপ নাই 5000 টাকা দিবেন? আর কোনো বাপ নাই 3000 টাকা দিবেন? আর কোনো বাপ নাই 2000 টাকা দিবেন? আমি আশাবাদী যে পাবো। আপনাকে যে কথা বলছিলাম যে আপনি বেঁচে আছেন, আপনি আজকে দান করুন। আপনাকে যে কথাটা বলছি আপনি মিলিয়ে নেন আপনার জীবনের সঙ্গে। আজকে যদি দান না করতে পারেন, 80 বছর বয়সে ওই লোকটা দান করতে পারবে? কথা বলুন, পারবে কি? সহজে পারবে না। না তো আপনি আপনার জমি যে 5 বিঘা আছে 10 কাঠা খালি বিক্রি করে দেখেন, 80 বছর বয়সে আপনার বউ আর বেটা আপনাকে ঝাঁটা পিটা করে বাড়ি থেকে বের করবে। আপনি মিলিয়ে নেন কথাটা। এখন 80 বছর বয়সে আপনার 80 বছর বয়সে আপনি যদি 5 কাঠা খালি জমি বেচেন, আপনার ছেলে এবং বউ বিক্রি করতে দিবে না? দিবে? দিবে না, সব হাত ছাড়া। এখন আপনি পাবেন। কেউ নাই ভাই 5000, কেউ নাই ভাই 2000, কেউ নাই ভাই 3000। আর একজন বলুন তো কে আছেন আল্লাহর বান্দা 2000, 3000? কে আছেন? একজন। আমি একজন বলো তো, তারপরে আমি 2 নম্বর কথা শুরু করব। একজন বলুন কে আছেন আল্লাহর বান্দা? নাই? কেউ নাই? নাই। এবার আপনাকে আমি 2 নম্বর কথাটা বলছি, ভালো করে শুনুন। আপনি টাকা দিয়েন না, মা বোন। আপনার 2 নম্বর কথা যে কথাটা বলছি, আপনি টাকা দিয়েন না, কিন্তু শুনুন কথাটা। কত দান করুন। আমার হাতে যেটা দেখছেন এটার নাম কি? সকলে বলুন, এটার নাম কি? এবার আপনাদের ঈমানের আমি পরীক্ষা নিব। এই কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চাই, এই কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চাই, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন? হাত উঠান দেখি। লিল্লাহি তাকবীর, হাত উঠান যারা কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে বাঁচাবেন। আমি এই সব ঈমানি লোককে দেখতে চাই। এবার হাতটা নামান। যারা হাত উঠায়নি ওরা মনে মনে বলছে, যারা হাত উঠিয়েছে ও শালারা ফেঁসে গেল নাকি বলুন। এবার আপনাকে আমি বলছি, আপনার ভিতরে যারা ন্যূনতম মানের ঈমান থাকে, আমি এটা চাই। এই কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চায়, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি না নাই? এবার এখানে যতগুলো লোক আছেন, বর্তমান সময়ে কোরআনকে রক্ত দিয়ে জীবন দিয়ে বাঁচাবার সময় এখনো আসেনি। এখন কোরআনকে বাঁচাতে হবে টাকা দিয়ে, অর্থ দিয়ে। এবার এখানে যতগুলো লোক আছেন, আমি প্রত্যেকটা লোককে বলবো, যারা হাত উঠিয়েছেন আর মনে মনে ভেবেছেন যে আমি কোরআনের জন্য জীবন দিব, আল্লাহ মনের খবর জানেন আর হাত দেখেছেন, আমি ওই সব লোককে বলতে চাই, আপনি যদি কোরআনের জন্য জীবন দিতে পারেন, 30 পারা কোরআন আছেন, 30 জন মানুষ খালি এক পারার খিদমত নেবেন 1000 টাকার বিনিময়ে। এবার হাতটা উঠান তো 30 জন মানুষ, আমি 1000 টাকা দেব। বলুন, আপনি যদি কোরআনের জন্য জীবন দিতে পারেন, 1000 টাকা আপনার কাছে বিশাল কিছু কি? এই কথা বলুন, বিশাল কিছু কি? তাহলে আপনার জীবন থেকে 1000 টাকা দাম বেশি আপনার কাছে। 1000 টাকা চেয়েছি, আল্লাহ 30 জন মানুষকে তুমি কবুল করে নাও, 1000 টাকা করে দিবেন। 30 পারা কোরআন, এক পারার বিনিময়ে 1000 টাকা দিবেন। কে আছেন? এবার হাতটা উঠান যে আমি দেব 1000। কে পারবেন? কত ভাই? কেউ পারবেন না? 1000 এক পারার বিনিময়ে 1000 টাকা চেয়েছি বাপ। কেউ নাই? কেউ নাই। তা হাত যে উঠালেন বাপ, তাহলে আপনি যদি জিহাদ করেন তাহলে কতটা ক্ষতি? স্ত্রী বিধবা হবে, 5 বিঘা জমি পড়ে থাকবে, 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে, আর 2 তলা বাড়ি পড়ে থাকবে। তাহলে এত কিছু যদি লোকসান করে কোরআনের জন্য জীবন দিতে পারেন, গলা কাটে দিতে পারেন, 1000 টাকা চেয়েছি কোরআনকে বাঁচাবার জন্য, এরকম কোনো বাপ নাই? কেউ নাই ভাই। 1000 টাকা পারবেন, পরে দিবেন। আপনি 2 মাস 3 মাস পরে দেন, 100 টাকা করে দেন। আপনি 10 মাসে দেন 100 টাকা করে। কেউ আছেন? কোরআনকে বাঁচাবার জন্য আমি চেয়েছি। এখানে মা বোনদের কাছে একটা খাতার কলম নিয়ে যাবে। পুরুষদের মধ্য থেকে পেলাম না, মা বোনদের মধ্য থেকে 30 জন কোন মা আছেন লক্ষ্মী ভান্ডার লিখাবেন। আপনি 2 মাসে দেন, 4 মাসে দেন 250 টাকা করে। কিন্তু আমি আশাবাদী, আল্লাহ তুমি 30 জন মাকে কবুল করে নাও।
আল্লাহ তুমি 30 জন মাকে কবুল করে নাও। যারা লক্ষ্মী ভান্ডারের টাকা দিবে, একটা খাতার কলম নিয়ে যাচ্ছে, কাউকে পাঠান। 30 জন মা আর 10, 20, 50 যে যেরকম পারবেন দিবেন। আমি আশাবাদী এখানে 1000 টাকা দেনেওয়ালা কেউ নাই, তাই তো? কেউ নাই। নাম্বার 3, এবার আপনাকে আমি বলি, যতগুলো লোক আছেন একটু খালি মনোযোগ সহকারে শুনুন। 1000 টাকা চেয়ে যে খাতা কলম দিয়ে পাঠালেন, কাউকে পাঠান। মা বোনদের কাছে খাতার কলম নিয়ে যাচ্ছে 30 জন মা, 30 পারা কোরআনের এক পারার বিনিময়ে 1000 টাকা দিবেন। আপনি 4 বারে দেন, আপনার নাম আর আপনার স্বামীর নাম আর গ্রামের নাম লিখাবেন। নাম্বার 3, যতগুলো লোক আপনারা বসে আছেন, 3 নম্বর কথা, সেটা কি? আমি এই গ্রামে একটা চ্যালেঞ্জ করে কথা বলে যাচ্ছি। কোরআনে একটা আয়াত আছে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা। যারা দান করবে তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? কথা বলুন। মাশাআল্লাহ। কে মাস্টার সাহেব নাকি? সালাম করে এদিকে আসেন। কত আছে মাস্টার সাহেব? হ্যাঁ, কথা এদিকে আসেন। সুবহান, এত আঁকা পাকা যদি হ্যাঁ, কি নাম বাপ? আচ্ছা 1000 টাকা। আচ্ছা এদিকে আসেন মাস্টার সাহেব। আপনার বাপ মা মারা গেছে? আচ্ছা 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 আচ্ছা। সওদাগর ভাই, থামেন একটু খালি দাঁড়ান। এটা কার? আফা বিকুর থেকে 200 টাকা। শুনেন, এটা বাপ মার নামে দিলেন। বাপকে একটা কথা বলি, আমার স্ত্রী সহ সকলের স্ত্রী কি বলছি, কার কিরকম স্ত্রী নিজে নিজেই জানেন, তাই তো? এবার আপনাকে আমি বলছি, প্রায় 90% স্ত্রী বাপ মাকে দেওয়া দেখতে পারবে না। এটা জানেন? এই জানেন কি না? তো আপনি পরীক্ষা করে দেখুন কালকে। 30%, 90%। তো বাপ মার নামে দিলেন, শ্বশুর শাশুড়ির নামে দেন, তাহলে কাকিমা একটু বেশি ভালোবাসবে আপনাকে। করে দেবো? মাশাআল্লাহ। দেখুন মন কত বড়, কত বড় মন। 500 টাকা। নামটা কি বাপ? গোল মোহাম্মদ। 1000 টাকা। বাপের মায়ের নামে 1000, 500, আর শ্বশুর শাশুড়ির নামে 500। সবাই বেঁচে আছে? একজন বাপ মারা গেছে, শাশুড়ি আছে, শ্বশুর মারা গেছে, আর বাপ মা দুজনই মারা গেছে, কবরবাসী। দেখুন, একে বলা হয় বাপের বেটা। 500 টাকা দিয়েছে, কবরে কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ কবরে কোনো বিপদ থাকলে উদ্ধার করো, আমরা বলি আমিন। কি নাম ভাই? লাল চান। মোবাইলে আমার সেভ আছে, আমার কাকাতো ভাইয়ের নাম লাল চান। বিয়ে তো করেননি ভাই? করেছেন? খুব ভালো কাজ করেছেন। যারা বিয়ে করেননি কাল কি করেলেন ভাই? আচ্ছা, কয়টা ছেলে মেয়ে? 3টা। কি কাজ করেন ভাই? দার্জিলিং। তো 2000 টাকা। আর একটু বেশি করা যাবে না ভাই? 500 টাকা করে না, পরে দিবেন ভাই, করবেন? আচ্ছা লিখাবো। মাশাআল্লাহ। লালচান ভাই 500 লিখান, আর এখানে 2000 টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আচ্ছা, সওদাগর ভাই পালিয়েছে নাকি? আছেন? সওদাগর ভাইয়ের ইনকাম কিন্তু 2-4 দিক থেকে হয়, বুঝতে পারি আমি মোটামুটি। ভাই 5000 টাকা করছে ও। আচ্ছা ঠিক আছে, যা হোক, আলহামদুলিল্লাহ। রাঘবপুর থেকে তাহই 500 টাকা। আল্লাহ তুমি তাওহীদ দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। তো সওদাগর ভাই 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি লিখেন সওদাগর ভাই। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, যারা দিবেন যত তাড়াতাড়ি করে আপনি আমাকে দিবেন। আমার আজকের প্রধান বক্তা উনি চলে আসবেন। এবার 3 নম্বর কথাটা শুনুন। আপনি টাকা দিয়েন না, খালি কথাটা শুনুন। আর চ্যালেঞ্জ গ্রহণ করার মধ্যে কেউ যদি থাকে এই সুলতানপুরে, আপনি চ্যালেঞ্জটা গ্রহণ করুন আর আমার নাম্বারটা নেন। যদি এই চ্যালেঞ্জ খালি গ্রহণ করুন, যদি চ্যালেঞ্জে কাজ না হয়, আপনি 1 মাস পরে আপনি আমাকে ফোন করবেন যে আমি টালবাংরা হরিশ্চন্দ্রপুর থেকে গ্রামে এসেছি। মিথ্যা কথা বলি না। সেটা কি? কোরআনের আয়াত আছে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা। যারা দান করবে তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছেন, খালি 10 জন মানুষ হাত উঠান, 500 টাকা করে দিবেন। 1 মাস সময় নেন। আজকে 7 তারিখ, ঘুরে 7 তারিখ দিবেন। আপনি ব্যবসা করছিলেন করেন, টোটো চালাচ্ছিলেন চালান, সবজি বিক্রি করছিলেন করেন, মাঠে জমিতে পাইট খাচ্ছিলেন খাটেন। অন্য মাসের থেকে যদি এই মাসে বেশি ইনকাম না হয়, সেই দিন আপনি আমাকে ফোন করবেন। আল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা। এর তাফসীর খুব দেখেন গা, তাফসীর ইবনে কাসির আর আহসানুল বায়ানে। নিশ্চিত যারা দান করবে তাদের টাকা পয়সাকে বৃদ্ধি করে দিবে কে?
এবার এখানে খালি 10 জন মানুষ হাত উঠান যে আমি 500 টাকা দেবো। 1 মাস পরে আপনি টোটো চালাচ্ছিলেন, চালান আগের মতো, ব্যবসা করছিলেন, করেন আগের মতো। এবার আপনাকে আমি যে কথাটা বলছি, ব্যবসা করছিলেন, করেন, টোটো চালাচ্ছিলেন, চালান, অন্য মাসের থেকে যদি এই মাসে বেশি ইনকাম না হয়, সেই দিন আপনি আমাকে বলবেন। আপনাকে এটা চ্যালেঞ্জ থাকলে এবার 10টা মানুষ শুধু বললেন, এটা সালাম করে ভাই। জলিল হোসেন, আধার কার্ড হয়েছে ভাই আপনার? হয়েছে। বেটা বেটি হয়ে গেছে? আমি ভাবছি বিয়ে করেননি। কোথায় বিয়ে করেছেন ভাই? ভুল কি? কার নামে দিলেন এটা ভাই? বাবার নামে। বাবার নামে দেন, শাশুড়ির নামে, শ্বশুরের নামে দেন ভাই, না তাহলে কিন্তু সকালে ঝগড়া হইবে, আমি বুঝতে পারছি। হবে না? 500 টাকা দেন ভাই। হ্যাঁ, মিস্ত্রি না? যা হোক, আলহামদুলিল্লাহ। তো ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। 10টা মানুষ খালি চ্যালেঞ্জটা গ্রহণ করুন। ব্যাপারে একটা কথা বলি, এটা কে দিয়েছে? আপনার? আচ্ছা, একজন ব্যক্তির মা অসুস্থ, 600 টাকা দিয়েছে। আল্লাহ